ঘড়ির কাঁটা বেজে গেল 12টা। চলো বন্ধুরা, এবার আমি রেডি হয়ে গেছি, একদম চন্দন বাটতেও লেগে গেলাম। ধোয়া জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছি। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালীর দয়ে খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আমি একটু নাচছি, নাচটা কেন না এমনি এমনি কিন্তু নাচছি না, ওদিকে ওদিকে সুন্দর করে গান বাজছে, সবাই নাচছে দেখে আমারও একটু নাচতে ইচ্ছা করলো, তাই চলে এলাম। আর 12টা বেজে গেছে, মানে শনিবার পড়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাবলার জন্মদিনটা হচ্ছে শনিবার। উল্টো রথের কারণে আর দোকানে খেলনা দোকান দিয়েছি না, একদমই সময় হবে না। হ্যাঁ, পারতাম যদি আমরা চারজনের কোনো আনন্দ হয় না, সবাই মিলে আনন্দ করাটাকেই বেশি আনন্দ বলে। বাবলা কি পড়েছে দেখো বন্ধুরা, তোমরা ভালো করে লক্ষ্য করো। কেকটা কেমন আছে ঝটপট কমেন্ট করো তো। হ্যাঁ, কেকটা খুব সুন্দর। ওরা গিয়েই অর্ডার দিয়েছিল, আমি বলেছিলাম আমাকে যেরকম তোরা বিবাহবার্ষিকী কেক দিয়েছিলি আমার ছেলেকে সেম করে দিতে হবে। হ্যাঁ, পয়সাটা কিন্তু আমিই দিয়েছিলাম। সাগর বলেছিল দেবে, আমি বললাম না, তোকে দিতে হবে না, আমিই দিই। চলো বন্ধুরা, আমরা কিন্তু ছাদে করছি, আর কি সুন্দর করছি। কিন্তু ঠিকঠাক করে ক্যামেরাটা ধরতে পারিনি বলে ওটা তোমাদের দেখাতে পারলাম না। এত সুন্দর যে বাজিটা ফাটবে বুঝতেও পারিনি। অ্যাকচুয়ালি এটা সারপ্রাইজ ছিল, ওই জন্য আমি বুঝতে পারিনি, আর ক্যামেরা ঠিক করে ধরতে পারিনি। চলো বন্ধুরা, ওর বাবাকে দেখো বগলে একটা জামা নিয়েছে, আর বাবলা কিন্তু লুঙ্গি পরে বসছে। এত করে বললাম, ও বললো সবাই তো ভালো করে সেজে বসে, চলো মা ছাদে করবে, প্লাস আমি লুঙ্গি পরেই করব, দেখি আমাকে কেমন দেখতে লাগে। যাই পারে হোক, ছেলের আনন্দ করাটা এটাই বেশ। আর নিজের আনন্দটাই হচ্ছে সব থেকে মজার। ওর জন্মদিন, ও যেটা বলবে সেটাই। দেখো কীরকম বসে, জাস্ট আমরা খুব মজা করছিলাম, কিন্তু গান চলছিল বলে তোমাদেরকে আমি কিছু মানে শোনাতে পারছিলাম না। আর সাগর কি বলছে দেখো। না সাগর ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কিছু বক্তৃতা দেবে। বলো। আজকের বাবলার জন্মদিন, 12টা বেজে গেছে। বাবলার ড্রেসটা কিন্তু তোমরা দেখবে। আমরা ছিলাম মনে হচ্ছে কোন খামারে বলেছিলাম। রাত 8টা 6টা। ওপেনিং না বক্তব্য শেষ হয়নি। না ফটো তুলো। সত্যিকারে এই গিফটটা যে এত সুন্দর হবে কখনো ভাবতে পারিনি। সত্যি একটা স্মৃতি। অনেকে বলে না দামি দামি গিফট সব থেকে বেস্ট, আমার কাছে একদমই না। আমাকে পেন 5 টাকা যদি কেউ পেনও দেয়, আমি খুব আনন্দ সহকারে মানে খুশি থাকবো। চলো বন্ধুরা, আমাদের ফুল টিম একটা ছবি তুলে নিলাম, আর খুব ভালো লাগছে। শুধু রাজাটা মিসিং, রাজাটা পিছনে ক্যামেরা ধরেছিল বলে। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর দেখো আমরা যে একটু হাততালি মারবো ওটি আর হচ্ছে না। আমার মেয়ে এতটা বাজে, আমার গোটা মুখে ভূত করে দিয়েছে। আর ওই দেখো রাত তখন 1:30 বাজে, আমরা নাচন কুদন করছি, দেখেছো? আমার ছেলেকে তুলে দিয়ে আমার বরকে বসিয়ে দিয়েছি, আর ভীষণ মজা করছি। কিন্তু পরের দিন সকালবেলা এতটা রাত্রে 2টো বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে। তারপরে উঠে পড়েছি, বাবুরা এখন দোকানে যাবে, রেডি হয়েছে, ফ্রিজ থেকে বার করেছি পায়েস। আর এখন বাবলাকে কাটা চলছে, মানে বাবলার কেকটা কাটা চলছে। এখন বাবলার একটা পা পুরো কেটে নিয়েছি, ওটাকে এখন খাওয়া হবে তার জন্য। চলো বন্ধুরা, মেয়েদেরকে আগে খাবার দিদি। আজকে কিন্তু আর রান্না হচ্ছে না, তোমাদেরকে রান্নার ভিডিও দেখাতে পারলাম না। আজকে না পান্তা খাবো, আর এখন খাচ্ছে ওরা মিষ্টি রস দিয়ে, লেবু দিয়ে শরবত। আর এইগুলো আমি অনেকে কী করে খাবার দেয় না, একটু করে খাবার দিয়ে ফ্রিজে রেখে দেয়, 2 দিন ধরে রেখে রেখে খাওয়ায়। কিন্তু আমার একদমই ভালো লাগে না। যা থাকবে সবাই মিলে আনন্দ করে খাওয়াটাই আমার মনে হয় সব থেকে ভালো। ও বাবলা এখন চান সেরেছে, আমি ওকে মালা ঘুমসিরা পরিয়ে দিলাম। ওকে বললাম যে তুই একটু পায়েস মিষ্টি খাও, একটুখানি খেয়েছিল, তোমাদেরকে ক্যামেরায় দেখাতে পারলাম না। চলো বন্ধুরা, অনেকটা ভিডিও তোমাদেরকে দেখানোই হয়নি। এই যে ভিডিওটা দেখাচ্ছি, এটা কিন্তু বিকাল 5টার ভিডিও, যখন রোদ আসে। যেহেতু ভিডিওটা অনেকটা বড় হবে, ওই কারণে তোমাদের দেখাতে পারলাম না। সারা দুপুরটাই কিন্তু দোকানে ছিলাম, দোকানদারি করছিলাম। দোকানে আজকে ভিড়ও ছিল, যেহেতু রথ আবার প্লাস হচ্ছে রোদ। অনেক দিন পর রোদের মুখটা দেখেছি না, আমাদের জন্য কী আনন্দ, একটু মন খুলে ব্যবসা করতে পারলাম। আগের রথে যা আমাদেরকে বাঁশ দিয়েছিল, এতটা বাঁশ মানে রাখার জায়গা পাইনি। আর আমি না শাড়ি পরেছি, তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো তো। হ্যাঁ, যখন রথ বা পুজো টুজো হয় তখন শাড়িটা পরি, আর ভীষণ ভালো লাগে। আর তোমার দাদাভাই তো শুধু বলবে তুমি শাড়ি পরেই থাকবে, তোমাকে শাড়ি পরলে দেখতে ভালো লাগে, এই লাগে, মানে ওর সবসময় উল্টোপাল্টা চিন্তা। কিন্তু ওই সব করলে আর হবে না, দোকানদারির সময় শাড়িটার থেকে চুড়িদারটাই বেস্ট লাগে। প্রচুর রথ 5-6টা রথ, আবার একটা রথ এসছে, আবার দৌড়েছি। আর আমাদের দোকান আর চৌরাস্তার মধ্যে 3টে দোকানের পরে। যারা কাকদ্বীপ থেকে দেখছো তারা তো অবশ্যই আমাকে চেনো, কারা কাকদ্বীপ থেকে দেখছো ঝটপট কিন্তু কমেন্ট করবে। আমার মেয়ে আর আমি এসছি, এই যে আমাদের সবুজ জামা পরা, ওটা আমাদের টুনটুনি। আর ভিডিওগুলো কেমন লাগছে ঝটপট কমেন্ট করো। কালকে ভালো ভিডিও